প্রিয় বন্ধুরা, আমাদের এবারের যাত্রা জাফলং 0 পয়েন্ট থেকে মায়াবী ঝর্ণা অভিমুখে। আমরা একটি নৌকা নিয়েছি। নৌকায় করে পাহাড়ি ঝর্ণার স্রোতস্বিনী নদীর বুক চিরে আমাদের এই ছুটে চলা। এই চলা মায়াবী ঝর্ণা পর্যন্ত পৌঁছালেই থামবে। এই যে দেখছেন, কখনো উত্তাল কখনো শীতল এই জলরাশির উপর দিয়েই আমাদের চলা। এই যে স্তূপাকৃতির যে পাথরটি দেখছেন, এমন অসংখ্য পাথর রয়েছে এই নদীর মধ্যে। বিশাল আকৃতির এক একটি পাথর। স্রোতস্বিনী নদীর বুকে এই পাথরে যে কোনো সময় আমাদের নৌকা আঘাত হানতে পারে, তবেই দুর্ঘটনা। তাই আমাদের যে মাঝি খুব সতর্কভাবে নৌকা চালিয়ে আমাদের নিয়ে চলেছে গন্তব্যে। নদীর পাশে যে পাহাড় দেখছি, এগুলি ভারতীয়, এবং নদীর যে এলাকাটি, এটি বাংলাদেশের। কি সুন্দর, কি অপরূপ সৌন্দর্যের একটি চিত্র, মনটা বদলে দেয়। তাই আমাদের এই ছুটে চলা। শুনেছি মায়াবী ঝর্ণা অনেক সুন্দর, তাই মায়ার টানে আমাদের এই চলা। প্রচণ্ড রকমের ঝুঁকি নিয়ে নৌকায় ছুটে চলছি। দেখা যাক সামনে কি আছে, এটি চিন্তা করেই আমাদের এই চলা। এতটা স্বচ্ছ জলরাশি আমরা আগে কখনো দেখিনি। নিচে দেখছেন এই যে পাথর, এতটা স্বচ্ছ যে নিচের পাথরগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। কি সুন্দর! এই জন্য আমি সকলকেই বলি, যখন সময় হয় আপনারা ঘুরবেন, আপনারা প্রকৃতির কোলে যাবেন, তবেই একদিকে মনের শান্তি, একদিকে আত্মতৃপ্তি, দুয়ে মিলে জীবন আরও সুন্দর হয়। তাই বছরে অন্তত একটি বার আপনারা ভ্রমণ করতে পারেন যে কোনো রকমের প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থানে। সেটি হতে পারে পাহাড়, সমুদ্র কিংবা জঙ্গল। তাতে করে মনের একটি প্রশান্তি আসে কর্মচাঞ্চল্যতা। তাই দেখুন কি সুন্দর এই জলরাশির বুক চিরে আমাদের ছুটে চলা। আমরা চলে আসছি প্রায়। আর একটু সামনে ওই যে বালুচর দেখছেন, একটি নৌকা থামানো আছে। ওই স্থানে গিয়েই আমাদের নৌকা থামবে। তারপর পায়ে হেঁটে আমরা পৌঁছে যাব মায়াবী ঝর্ণার কেন্দ্রে। সেখানে আমরা ঝর্ণায় স্নান করব। এই ভর দুপুরে খুব সুন্দর হবে। আপনারাও আসতে পারেন। ধন্যবাদ সবাইকে।